আমি বলছি ওনার সাথে কথা হয়ে গেছে, বুঝলে তো? ও রাত্রে যাবে, ও ওই সন্ধ্যার দিকে যাবে, কথা হয়ে গেছে, তোমার কোনো চিন্তা নেই। কাজ হয়ে গেলে আমি তোমাকে জানিয়ে দেবো। বর্ডারে গিয়ে উঠেছে। এই দিক থেকে মানে বাংলাদেশ বর্ডারে গিয়ে। আমরা এখন গৌড়েশ্বর নদীর তীরে এসেছি। আজকে বিকেলবেলা হঠাৎ আমার স্টুডেন্ট চিন্ময়, এই যে চিন্ময় ফোন করছে, চিন্ময় আমাকে ফোন করে বললো যে স্যার চলো একটু ঘুরে আসি, অনেক দিন নদীর ধারে যাইনি। এটা বিষপুর নদীর ঘাট বলে, এটা গৌড়েশ্বর নদ। এখন একটু জোয়ার নেই বলে একটু নদীটা শুকনো শুকনো লাগছে, বা জোয়ারের জলটা কম আছে, জোয়ার নেই। এই নদীর তীরে সরস্বতী পুজো উপলক্ষে খুব বড় মেলা বসে এবং বাজির উৎসব বলে, বাজি মেলা বলে। কিছুদিন আগে এটা হয়ে গেছে। তা আমরা বিকেলবেলা এখন ঘুরতে এসেছি। আমার সাথে চিন্ময়ের সাথে আলামিনও আছে, আলামিনও আমাদের স্টুডেন্ট। আলামিন কলেজে পড়ছে, আর চিন্ময় তো পাশ করে গেছে, চিন্ময় কাজ টাজ করছে, চাকরি করছে। এই মা দিকটা যেটা দেখাচ্ছে, মা দিকটা হিঙ্গলগঞ্জের দিক থেকে আসছে নদীটা, ওই দিক থেকে এসে এই দিকে চলে যাচ্ছে, আরও অন্যান্য নদীর সাথে মিশেছে। একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, দেখি। আগে এই নদীর এই ধারগুলো একদম সরু মাটির রাস্তা ছিল, উঁচু বাঁধের মতন ছিল, এখন এগুলো সিমেন্টের রাস্তা হয়ে গেছে, আলো এসছে। বিকেলবেলা অনেকে এখানে ঘুরতে টুরতে আসে। আর এদিকে ধান জমি আছে, গ্রামের দিকটা, এটা ভেতর দিকটা গ্রামের। আর এই রাস্তাটাও আর একটা গ্রামের দিকে চলে গেছে, ধরমবেরিয়া নাম। একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি। চিন্ময় এসো, আলামিন এসো, এদিক দিয়ে যাবে, ওই সামনেটা একটু দেখাবো। ওই জন্য গভীর জঙ্গল, চিন্ময় বলছে কুয়াশা পড়ছে। এই নদীর ধারে যে বাঘ কুমির কুমির টুমিটু আসে, সুন্দরবন এলাকা, চিন্ময় বলছে। তোমরা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দিও। এই যে এই যে নৌকা যাচ্ছে দূরে, নৌকা পারাপার হয়। ওপারটা মামুদপুর, ওটা হিঙ্গলগঞ্জ ব্লকের একটা গ্রাম, এটাও হিঙ্গলগঞ্জ ব্লকের একটি গ্রাম। এপারে বিষপুর, আর ওই দিকটা ওপারটা হচ্ছে মামুদপুর। নদী পার হয়ে ওপার থেকে মামুদপুর দিয়ে হিঙ্গলগঞ্জের দিকে চলে যাওয়া যায়। হিঙ্গলগঞ্জে বড় বাজার আছে, বিএসএফের ক্যাম্প আছে, কলেজ আছে। একটু কুয়াশা কুয়াশা মতন আছে। হ্যাঁ হ্যাঁ, চিন্ময় বলছে হিঙ্গলগঞ্জে গেলে বাংলাদেশ বর্ডারটা ভালোভাবে দেখা যায়, একদম নদীর ওপারেই বাংলাদেশ বর্ডার দেখা যায়। অনেক সময় বাংলাদেশ যে বর্ডার ফোর্স যেটা আছে, যেমন আমরা বলি বিএসএফ, তেমন ওদের যেটা আছে সেই তাদেরকেও দেখা যায়, সেনাবাহিনী, সশস্ত্র রক্ষী বাহিনীর। জোয়ার এলে এইগুলো সব ভরে যায়, অনেক উঁচু পর্যন্ত জলাশয় যে দেখা যাচ্ছে, এই যে বোঝা যাচ্ছে। এই যে চলো আবার আর অন্য দিকটা দেখাচ্ছি এবারে।